আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকা ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নম্বর 18-তে ইরশাদ করছেন যে আল্লাহ পাকের একত্ব সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক আগে সাক্ষী দিচ্ছেন। তাহলে আল্লাহ পাকের তৌহিদের বিষয়টি, আল্লাহ পাকের একত্বের বিষয়টি এত গুরুত্বপূর্ণ বিষয় এবং মানব জীবনে সবচাইতে প্রথম ফরজ হচ্ছে আল্লাহ পাকের তৌহিদ। এবং এই তৌহিদ আল্লাহর একত্বকে নিয়ে মানব জাতি দুই ভাগে বিভক্ত হয়েছে। হয় একত্বে বিশ্বাস করেছে, না হয় অবিশ্বাস করেছে। যারা অবিশ্বাস করেছে তারা দুই রকমের। এক শ্রেণীর লোকেরা একত্বকে অবিশ্বাস করে বহুত্ববাদী হয়েছে, অনেকের উপাসনা করেছে। আর এক শ্রেণীর লোকেরা আল্লাহকে অস্বীকার করেছে, নাস্তিক হয়েছে। তো মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন এবং কাফের ভাগ করেছেন এই তৌহিদের ভিত্তিতে। মানব জাতি যদি এই এক কথার উপর থাকতো, যার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তাহলে মানুষের মধ্যে এই বিভক্তি ঘটতো না। আল্লাহ পাক বলছেন শাহেদ আল্লাহ, আল্লাহ পাক সাক্ষ্য দিচ্ছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তার ছাড়া কেউ সত্য মাবুদ নেই। আর সবচাইতে ভালো সাক্ষী, সবচাইতে বড় সাক্ষী হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী। এবং আল্লাহ পাকের জাত সম্পর্কে আল্লাহ পাক সবচাইতে বেশি জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এ কথার সাক্ষ্য আল্লাহ পাক স্বয়ং দিচ্ছেন। ওয়াল মালায়েকাতু, এবং সমস্ত মালায়েকা ফেরেশতাগণ দিচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম যিনি ফেরেশতাদের নেতা, তার থেকে শুরু করে সমস্ত ফেরেশতাগণ এর সাক্ষী দিচ্ছেন। ওয়া উলুল ইলম, এবং জ্ঞানবান ব্যক্তিরা যাদেরকে আল্লাহ পাক ইলম দিয়েছেন, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত আম্বিয়া এবং রসুলগণ, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আম্বিয়া এবং রসুলগণ সবচেয়ে বড় আলেম। তারপরে এই উম্মতের যত ওলামা রয়েছেন, আইম্মায়ে কেরাম রয়েছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈনদের যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সকলে সাক্ষী দিচ্ছেন কায়েমান বিল কিসত, ন্যায় নীতির ওপর প্রতিষ্ঠিত হয়ে, যে আল্লাহ এক ও একক। তাহলে প্রত্যেক যুগে যারা সবচেয়ে বেশি সৎ এবং সবচেয়ে বেশি জ্ঞান রাখে, তারা আল্লাহ পাকের একত্বের সাক্ষী দিয়ে থাকে। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। আবার আল্লাহ পাক এর পুনরাবৃত্তি করছেন। তাহলে বোঝা গেল যে এই বিষয়টি এত স্পষ্ট, যাতে মানুষকে আর বিভ্রান্ত হওয়া উচিত নয় যে আল্লাহ এক ও একক, এবং আল্লাহ পাকের সত্তার প্রতি বিশ্বাস করতে হবে। তিনি এক ও একক মাবুদ, এবং তিনি যখন একমাত্র সৃষ্টিকর্তা, তিনি একমাত্র রিজিক দাতা, তো ইবাদত বন্দেগী হবে একমাত্র তাঁর। হুয়াল আজিজুল হাকিম, আল্লাহ পাক বলছেন তিনি সর্বজয়ী এবং তিনি মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন একমাত্র আল্লাহ পাকের নিকট হচ্ছে ইসলাম। এই আয়াতের তর্জমা এক শ্রেণীর বক্তারা করে থাকে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম। তার মানে কিছু অপ্রিয় ধর্ম আছে না, এমন কথা নেই। আল্লাহ এখানে প্রিয় শব্দ বলেন। ইন্নাদ-দীনা, নিঃসন্দেহে জীবন বিধান, দিন আল্লাহর নিকট হচ্ছে একটি, সেটা হচ্ছে ইসলাম। আর এই ইসলাম নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে প্রথম রাসূল করে প্রেরণ করেছিলেন। শিরক কুসংস্কার যখন ঢুকলো, তখন প্রথম রাসূল পাঠালেন নূহ আলাইহিস সালামকে। তার আগ পর্যন্ত শিরক বিদআত ছিল না, এই জন্য তার আগের নবী আদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিরকের বিরুদ্ধে দাওয়াতের জন্য পাঠাবার প্রয়োজন হয়নি। প্রত্যেক যুগে নবী রাসূলগণ ইসলাম নিয়ে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম নিয়ে এসেছেন, তিনি মুসলিম ছিলেন। আর মূসা আলাইহিস সালামও ইসলাম নিয়ে এসেছেন, ঈসা আলাইহিস সালামও ইসলাম নিয়ে এসেছেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে এসেছেন। সুলাইমান আলাইহিস সালামের কাছে বিলকিস এসে যখন ইসলাম গ্রহণ করলো, তখন বলেনি যে আমি অন্য কোনো ধর্ম গ্রহণ করলাম, বলেছে ওয়া আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করলাম। তাহলে প্রত্যেক যুগে আল্লাহ পাকের মনোনীত দিন ছিল একটি, তার নাম হচ্ছে ইসলাম। কিন্তু সেই দিনগুলিতে যে সমস্যার সমাধান ছিল, সেটি কিয়ামত পর্যন্ত সমাধান দেওয়া যথেষ্ট নয়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে শেষ নবীকে পূর্ণাঙ্গ দিন দিয়ে, পূর্ণাঙ্গ ইসলাম দিয়ে প্রেরণ করলেন সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য। এবং এই দিনে এমন যোগ্যতা দান করলেন, এমন গুণ আল্লাহ পাক দান করলেন, যেই দিনের বিধিবিধান কিয়ামত পর্যন্ত যতই জটিল সমস্যা আসুক না কেন, সমস্ত সমস্যার সমাধান দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ পাক বলছেন যে ওমাখতালাফাল্লাযীনা উতুল কিতাব, এবং যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইহুদি এবং খ্রিস্টান,
তারা ইখতিলাফ করেনি। কখন ইখতিলাফ করলো? ইল্লা মিন বাদি মা জাআহুল ইলমু বাগিয়াম বাইনাহুম, তবে তারা মতভেদ করলো তাদের কাছে সঠিক জ্ঞান আসার পরেও। তাদের কাছে ভবিষ্যৎবাণী এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তারপরে তারা মতভেদ করেছে। তাদের কাছে তাওরাত নাযিল হয়েছে, ইনজিল নাযিল হয়েছে, মতভেদ করেছে তারা আপোষেও। বাগিয়াম বাইনাহুম, আপোষে হিংসা বিদ্বেষ করে, শত্রুতা করে। ওয়া ইয়াকফুর বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করবে, ফাইন্নাল্লাহ সারিউল হিসাব, জেনে রাখা উচিত যে আল্লাহ পাক দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ পাক রব্বুল তারপরে ইরশাদ করেছে, ফাইন হাজ্জুকা, হে নবী, তারা যদি আপনার সাথে বিতর্কে জড়িত হয়, আপনার সাথে তর্ক করতে আসে দিন নিয়ে, ইসলাম নিয়ে, ফাকুল, তাহলে তুমি বলে দাও, আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ, আমি আমার মুখমণ্ডলকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে দিয়েছি, ঝুঁকিয়ে দিয়েছি। ওয়ামানিত্তাবান, এবং আমার যারা অনুসারী তারাও। তাহলে প্রত্যেক মুসলিম এই জন্য যে সে আল্লাহর সামনে, আল্লাহর বিধানের সামনে, আল্লাহ পাকের আদেশ নিষেধের সামনে আত্মসমর্পণ করে মাথা ঝুঁকিয়ে দিয়েছে। যদি আত্মসমর্পণ করে এবং মাথা ঝুঁকায় তাহলে মুসলিম, আর না হলে মুসলিম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকুল্লিল্লাযিনা উতুল কিতাব, হে নবী বলে দাও ওই সব লোকদেরকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ওয়াল উম্মিয়িন, এবং নিরক্ষরদেরকে। আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদেরকেও বলে দাও, আর উম্মে নিরক্ষর অর্থাৎ আরব কোরেশদেরকে বলে দাও, যাদের অধিকাংশ নিরক্ষর ছিল। আসলামতুম, তোমরা কি ইসলাম গ্রহণ করবে? ফাইন আসলামু, তারা যদি ইসলাম গ্রহণ করে, আত্মসমর্পণ করে, ফাকাদ ইহতাদাও, তাহলে সঠিক পথ প্রাপ্ত হবে। ওয়াইন তাওয়াল্লাও, আর তারা যদি বিমুখ হয়ে যায়, ফাইন্নামা আলাইকাল বালাগ, হে নবী, তোমার দায়িত্ব হচ্ছে ইসলাম প্রচার করে দেওয়া, তোমার দায়িত্ব হচ্ছে আল্লাহ প্রদত্ত দিন পৌঁছিয়ে দাও। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা, সব কিছুই দেখেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছে, ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করেছে, ওয়ায়াকতুলুনা নাবিয়িনা বিগাইরি হাক্কিন, এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে। ইহুদিদের চরিত্র ছিল আম্বিয়া রসুলদেরকে হত্যা করা। ওয়ায়াকতুলুনাল্লাযিনা ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস, এমনকি মানুষের মধ্য থেকে, নবী নয়, মানুষের মধ্য থেকে নবীদের অনুসারী যারা ন্যায় নীতির আদেশ করত, ভালো কথা বলতো, সৎ কথা বলতো, সত্য দিন প্রচার করত, তাদেরকেও তারা খুন করেছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও, যে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। উলাইকাল্লাযিনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এসব লোকেরাই তো তারা যাদের আমলগুলি বিনষ্ট হয়ে গেছে ইহকালে এবং আখেরাত, দুনিয়াতেও কিছু পাবে না, আর পাইনি, সর্বনাশ হয়েছে। ওয়াল আখিরাহ, এবং পরকালেও কিছু পাবে না। ওমা লাহুম মিন নাসিরিন, তাদের কেউ সাহায্যকারী নেই। আল্লাহ পাক আরও ইরশাদ করছেন, আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবা মিনাল কিতাব, হে নবী, তুমি কি লক্ষ্য করনি ওই সব লোকেদের দিকে যাদেরকে কিতাবের কিছুটা অংশ দেওয়া হয়েছে, তাওরাতের জ্ঞান দেওয়া হয়েছে, ইনজিলের জ্ঞান দান করা হয়েছে। ইউদাউনা ইলা কিতাবিল্লাহ, তাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হচ্ছে যে কোরআনুল কারীমের প্রতি ঈমান নিয়ে আসো। আল কোরআন তোমাদের জন্য নাযিল হয়েছে, সকল মানুষের জন্য নাযিল হয়েছে। লিয়াহকুমা বাইনাহুম, যাতে করে তাদের মাঝে ফয়সালা করে। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম, তাদের একদল মুখ ফিরিয়ে নেই, ওয়াহুম মুরিজুন, বিমুখ হয়ে, তারা মানতে চায় না। এমনকি তাদের কিতাব নিয়ে আসতে, এমন বিষয়ে যে বিষয়গুলি তাদের কিতাবেও রয়েছে এবং কোরআনে কারীমে রয়েছে মৌলিক বিষয়, সেই বিষয়গুলির জন্য তাদের কিতাব নিয়ে আসতে বলা হয়, তখন তারা মুখ ফিরিয়ে নেই, যে এখানে তো হার হয়ে যাবে, তারা আসতে রাজি হয় না। যালিকা বিআন্নাহুম ক্বালু, এরা এই জন্যই মানতে রাজি হয়নি যে তারা বলেছিল লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা, আমরা আল্লাহর প্রিয় পাত্র, আমাদেরকে অল্প কয়েকদিন ছাড়া আগুন জাহান্নামের স্পর্শ করতেই পারবে না। 40 দিন আমাদের পূর্বপুরুষরা গরুর পূজা করেছিল, সেই জন্য 40 দিন আমাদেরকে আগুনে যেতে হবে। এইরকম ধরনের ভ্রান্ত ধারণা ছিল ইহুদিদের, যতই পাপ করি না কেন। বরং নাসারাদের এরকম ভ্রান্ত ধারণা আছে যে আমাদেরকে জাহান্নামে যেতেই হবে না, কারণ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আকাশে উঠিয়ে নিয়েছেন। কিন্তু তাদের ভ্রান্ত ধারণা যে ঈসা আলাইহিস সালাম নিজের প্রাণকে উৎসর্গ করে দিয়েছেন, তাদেরকে ইহুদিরা জবাই করে দিয়েছে কাফফারা স্বরূপ উম্মতের, অর্থাৎ যত কিয়ামত পর্যন্ত খ্রিস্টান হবে তাদের গুনার দায় দায়িত্ব নিয়ে তাদের মাফ করাবার জন্য ঈসা আলাইহিস সালাম নিজেকে কুরবানি করে দিয়েছেন। এই ভ্রান্ত ধারণা আছে। তাহলে পাপ কেন করবে না? যতই পাপ করুক না কেন, অগ্রিম তার জন্য জানের কুরবানি ঈসা আলাইহিস সালাম পেশ করে দিয়েছেন। এইরকম ভ্রান্ত ধারণা যদি কোনো সম্প্রদায়ের থাকে, তাহলে কি তাদের সংশোধন হবে? তারা কি পাপ থেকে বাঁচবে? তারা কি আর ভয় করবে আল্লাহ পাকে এবং আল্লাহ পাকের আযাবকে? কারণ তারা ভাবছে আমি পাপ করি আর যাই করি, জান্নাত তো আছেই। আল্লাহ পাক যেন মুসলিমদেরকে এসব বিভ্রান্তদের রাস্তা থেকে উদ্ধার করেন এবং তাদের হেফাজত করেন, তাদের ঈমান আমল সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন,
ওয়াগাররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন, যা তারা নিজের পক্ষ থেকে রচনা করেছিল তা তাদের ধর্মের ক্ষেত্রে তাদেরকে প্রতারিত করেছে, ধোকায় তারা রয়েছে। ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফি, কি অবস্থা হবে সেই দিন, যেই দিন তাদেরকে আমি একত্রিত করব এমন দিনে, লা রাইবা ফি, যেই দিন আশায় কোনো সন্দেহ নেই, কিয়ামত হবেই হবে, আর কবর থেকে মাটি থেকে উঠতে হবেই হবে। ওয়া উফিয়াত কুল্লু নাফসি মা কাসাবাত, প্রত্যেক ব্যক্তি যা কিছু পৃথিবীতে করেছে তার পূর্ণ মাত্রায় বদলা দেওয়া হবে। ওয়াহুম লা ইউযলামুন, এবং কোনো রকমের জুলম অত্যাচার করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে নবী, তুমি এই দোয়া বলো। আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, ইয়া আল্লাহ, মালিকাল মুলক, তুমি বাদশাহের বাদশাহ, তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তুমি রাজত্ব দিয়ে থাকো, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে তুমি রাজত্ব ছিনিয়ে নিয়ে থাকো। কাউকে বড় করছেন, কাউকে ছোট করছেন, কাউকে রাজত্ব থেকে নামাচ্ছেন, কাউকে উঠাচ্ছেন। ওয়া তুইজ্জু মান তাশা, এবং আল্লাহ তুমি সম্মান দিয়ে থাকো যাকে ইচ্ছে। ওয়া তুযিল্লু মান তাশা, এবং অপদস্থ করে থাকো যাকে ইচ্ছে। বিয়াদিকাল খাইর, সার্বিক কল্যাণ একমাত্র তোমার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তুমি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। তাহলে আমাদের ঈমান থাকতে হবে যে আল্লাহ পাকের হাতেই সার্বিক কল্যাণ রয়েছে, তার কাছ থেকে চাইতে হবে। তুলিজুল লাইলা ফিন নাহার, হে আল্লাহ তুমি রাতকে দিনে প্রবিষ্ট করো। ও তুলিজুন নাহারা ফিল লাইল, আর দিনকে রাতে তুমি ঢুকিয়ে থাকো। আল্লাহ পাক রাতকে দিনে ঢুকিয়ে দিচ্ছেন, তারপরে সকাল হয়ে যাচ্ছে, দিনকে রাতে ঢুকিয়ে দিচ্ছেন, অন্ধকার হয়ে যাচ্ছে। তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত, এবং জীবিতকে মৃত থেকে তুমি বের করছো। কিছুই ছিল না, মায়ের পেট থেকে বেরিয়ে আসলো জীবিত। তুখরিজুল মাইয়্যিত মিনাল হাইয়্য, মৃতকে তুমি জীবিত থেকে বের করছো। তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আর যাকে ইচ্ছা তুমি বিনা হিসাবে রিজিক দান করে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের আয়াত নম্বর 28 ইরশাদ করেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিন লোকেরা কাফেরদেরকে, মুমিন মুসলিমদেরকে বাদ দিয়ে কখনো বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না। আল্লাহ পাকের পক্ষ থেকে নিষেধ। সুতরাং কোনো মুসলিম মুমিনের জন্য জায়েজ নয় যে আল্লাহ দ্রোহীর সাথে বন্ধুত্ব রাখবে, পাপিষ্ঠর সাথে বন্ধুত্ব রাখবে, অসৎ ব্যক্তিদের সাথে বন্ধুত্ব রাখবে, বরং সৎ ব্যক্তির সাথে বন্ধুত্ব রাখবে। কারণ আমাদের সম্পর্ক হচ্ছে আল্লাহ পাকের সাথে সম্পর্ক। আল্লাহ পাকের সাথে যার সম্পর্ক আছে তার সাথে আমার সম্পর্ক থাকবে, আল্লাহ পাকের রাসূলের সাথে যার সম্পর্ক আছে তার সাথে আমার সম্পর্ক থাকবে। এ হচ্ছে মুসলিমের চরিত্র, যা হওয়া উচিত। আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই, যারা এইরকম কাজ করবে, অর্থাৎ মুমিন মুসলিম সৎ লোকদেরকে বাদ দিয়ে অসৎদের সাথে, আল্লাহ দ্রোহীদের সাথে বন্ধুত্ব রাখে, আল্লাহ পাক বলছেন যে তাদের আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই। ফালাইসা মিনাল্লাহি ফি শাই ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, তবে যদি তোমরা আত্মরক্ষার জন্য সতর্কতা অবলম্বন করো। এমন কোনো জটিল পরিস্থিতি হয় যেখানে যারা আল্লাহদ্রোহী, যে কাফের অথবা অসৎ ব্যক্তি, তাদের সাথে বাহ্যিক যদি একটা চলাফেরা না রাখি তাহলে আত্মরক্ষা করা যাবে না। কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য এরকম যদি করো, আল্লাহ পাক অনুমতি দিয়েছেন। যেখানে জানের ভয় আছে, যেখানে আপনার প্রাণনাশ হয়ে যাওয়ার ভয় আছে, ধন সম্পদের ক্ষয়ক্ষতির ভয় আছে, সেখানে কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য তাদের সাথে বাহ্যিক সম্পর্ক ভালো রেখে আপনাকে আত্মরক্ষা করার আল্লাহ পাক অনুমতি দিচ্ছেন। ওয়ায়ুহাযযিরুকুমুল্লাহু নাফসা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে তার সত্তা হতে সাবধান করছেন। আল্লাহকে ভয় করো, না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কঠোর শাস্তি দেবেন। ওয়া ইলাল্লাহিল মাসির, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটেই প্রত্যাবর্তন হবে। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ, তোমাদের অন্তরে যা আছে তা গোপনে রাখো, হে নবী বলে দাও তাদেরকে। আও তুবদুহু, অথবা প্রকাশ করো, আল্লাহ পাক জানেন। ইয়ালামুল্লাহ, ভিতরে রাখলেও আল্লাহ পাক জানেন, আর প্রকাশ করলেও আল্লাহ জানেন। যখন আল্লাহ পাক মনের কথা জানছেন, তাহলে আপনি নির্জনে কি করে পাপ করতে পারেন? এই চেতনা যদি আমাদের মধ্যে থাকে, তো আমাদের দ্বারা কখনো পাপ হবে না। না, আমাদের জেনা হইতে পারে, কারণ যেখানে যাবেন সেখানে আল্লাহ দেখছেন। মনের কথা আল্লাহ জানছেন, তাহলে আপনি নির্জনে যেখানে গেছেন সেখানে তো আল্লাহ দেখছেন। কোনো নোংরা আপনি ছায়াছবি দেখতে পারবেন না, কারণ আল্লাহ পাক দেখছেন আপনাকে। যে কোনো কাজের ক্ষেত্রে আপনি জানেন, যখনই পাপ করতে যাবেন তখনই আপনার যদি এই ঈমান মজবুত থাকে, আল্লাহ তো দেখছেন, তাহলে কি করে আমি এই পাপ করতে পারি? বাবার সামনে তো বিড়িটাও ধরাইতে পারি না, শ্বশুরের সামনে তো আমি অসৎ আচরণ করতে পারি না, কোনো খারাপ কাজ করতে পারি না, আমার স্ত্রীর গায়ে হাত দিতে পারি না, এই কাজটা, অথচ আমার স্ত্রী জায়েজ। এইরকম ঈমান আমাদের তৈরি করতে হবে। ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ,
আসমান জমিনে যা কিছু রয়েছে আল্লাহ পাক সব কিছুই জানেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সব কিছুর ওপর সর্বশক্তিমান। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা। ওই দিনকে স্মরণ করো যেই দিন প্রত্যেক ব্যক্তি যা কিছু ভালো কাজ করেছে তা উপস্থিত পাবে, মুহদারা, সামনে চাক্ষুষ দেখতে পাবে। খোঁজ করতে হবে না, আপনার আমল ভালো আমল থাকলে আপনার কাছে পৌঁছে যাবে। ওয়ামা আমিলাত মিন সু, আর যে কোনো খারাপ কাজ করেছে তাও সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক সূরা কাহফে ইরশাদ করেছেন, মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যখন আমলনামা পৌঁছে যাবে আর আমলনামা দেখবে ছোট একটা কাজ করেছিলাম, কখন এইরকম কাজ করেছি আমি ভুলে গেছি। মালি হাযাল কিতাব, আশ্চর্য এই আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট গুনাহও ছাড়েনি বড় কথাও ছাড়েনি, ইল্লা, সব কিছু এতে সংরক্ষিত রয়েছে। ওয়াজাদু মা আমিলু হাযিরা, যা কিছু সারা জীবন করেছে সব কিছু সেখানে উপস্থিত পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কোনো রকমের জুলম করবেন না। আল্লাহ পাক বলছেন, তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাইদা, যেই দিন খারাপ আমলনামা পাবে বাম হাতে আর পেছন দিক থেকে আর জাহান্নামের হুকুম হবে, তখন আকাঙ্ক্ষা করবে, তাওয়াদ্দু, মনের আশা আকাঙ্ক্ষা এই হবে যে এই আমলনামার মাঝে আর আমার মাঝে যদি সুদূর দূরত্ব হইতো, অনেক দূরে হইতো, আর আমার কাছে আমলনামা না পৌঁছিত, তাই ভালো হইতো। ওয়াইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ পাক তোমাদেরকে তার সত্তা হতে ভীতি প্রদর্শন করছেন। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ বান্দার উপর অত্যন্ত করুণাশীল। সেই জন্য আল্লাহ পাক রব্বুল বারবার করে নসিহত করছেন, বারবার করে সতর্ক করছেন। আল্লাহ পাকে একবার বলে দিলে তো যথেষ্ট, এত বড় আল কোরআন নাজিল করার কি প্রয়োজন ছিল? একবার বলে দিলে হয়তো সূরা আসর যে ঈমান নিয়ে আসো, নেক আমল করো এবং সেই দিকে দাওয়াত দাও আর এর উপর ধৈর্য ধরো, এতটা যথেষ্ট ছিল। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ পাক এই কোরআনুল কারীম যদি নাজিল না করে শুধু সূরা আসর নাজিল করতেন, তাহলে বান্দার অজুহাত শেষ করার জন্য যথেষ্ট ছিল। আর তোমার কাছে কোনো ওজর নেই। আল্লাহ ঈমান নিয়ে আসতে বলেছেন, আল্লাহ সমস্ত ভালো কাজগুলি করতে বলেছেন এবং আল্লাহ পাক এর দাওয়াত দিতে বলেছেন, এর দিকে আহ্বান করতে বলেছেন, সৎ কাজের উপদেশ দিতে বলেছেন, আর এই পথে অটল হইতে বলেছেন, ধৈর্য ধারণ করতে বলেছেন। আল্লাহ কত দয়াবান, বারবার করে আমাদেরকে উপদেশ দিচ্ছেন। আল্লাহু রাউফুম বিল ইবাদ। মহান আল্লাহ তারপরে ইরশাদ করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হে নবী বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আর আমরা প্রত্যেক মুসলিম আল্লাহকে ভালোবাসার দাবি করি, সুন্নতের অনুসারী হই আর বিদআতপন্থী হই, আমরা সকলে আল্লাহর প্রেমের, আল্লাহর ভালোবাসার দাবিদার। আল্লাহ পাক বলছেন ফাত্তাবিউন, এর প্রমাণ লাগবে, শুধু মৌখিক দাবি করলে হবে না, তার প্রমাণ হচ্ছে ফাত্তাবিউনি, হে নবী বলে দাও আমার অনুসরণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি ক্ষেত্রে অনুসরণ করতে হবে। নামাজ কেমন পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তেমন নামাজ পড়তে হবে। হজ কেমন করে করেছেন সেইভাবে করতে হবে। জিকির আজকার কেমন করে করেছেন সেইভাবে জিকির আজকার করতে হবে। তার পারিবারিক জীবন কেমন ছিল সেই রকমই হইতে হবে। বিবাহ শাদী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা কেমন করে সেইভাবে হইতে হবে। বিবাহ অনুষ্ঠানের নামে কত রকমের হারাম কাজ করব, আর জাতিতে মুসলমান, এরকম জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। তার রাষ্ট্রনীতি কেমন ছিল তেমন মুসলিমের রাষ্ট্রনীতি হইতে হবে। তার অর্থনীতি হালাল হারামের বাছাই কেমন ছিল, কেমন সতর্ক ছিলেন তিনি হারাম থেকে, তেমনি আমাকে আপনাকে সতর্ক হইতে হবে। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক দুটি পুরস্কার দেবেন। বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। নবীর অনুসরণ করো, দিয়ে প্রমাণ করো যে তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, যেই ব্যক্তি আল্লাহর ভালোবাসা পাবে যথেষ্ট। আল্লাহ যখন ভালোবাসেন বান্দাকে, সহিহ বুখারী হাদিসে আছে, তখন আসমানের ফেরেশতাদেরকে বলেন যে ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফায়ুহিব্বু, আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসো, তোমরাও ভালোবাসো। সমস্ত ফেরেশতা ভালোবাসতে লাগে। এমনকি আসমানি দুনিয়া, প্রথম আসমান পর্যন্ত এই সংবাদ চলে আসে। সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদ, তারপরে পৃথিবীতে তার জনপ্রিয়তা আল্লাহ পাক দিয়ে দেন। ভালো মানুষরা তখন তাকে ভালোবাসতে লাগে। ভালো মানুষরা সকলে তার সুনাম করে, সকলে বলে অমুক ব্যক্তি ভালো মানুষ, অমুক ব্যক্তি আল্লাহ ভালো ব্যক্তি, অমুক ব্যক্তি কারো ক্ষতি করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে ভালোবাসার তৌফিক দান করেন, তার রাসূলকে ভালোবাসার যেন আমাদেরকে তৌফিক দান করেন, মুমিনদেরকে ভালোবাসার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহও ভালোবাসবেন আর গুনাহগুলিকে মাফ করে দেবেন। আল্লাহ পাক মার্জনাকারী এবং দয়ামান। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, হে নবী বলে দাও তোমরা আল্লাহর আনুগত্য করো, মানে আল্লাহকে মেনে চলো। ওয়ার রাসূল, রাসূলকে মানো। আনুগত্য আল্লাহ এবং রসুলের করতে হবে বিনা কোনো শর্তে। আর এছাড়া উলিল আমর, যে আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, এর ব্যাখ্যা হচ্ছে দুটি। নেতাদের আনুগত্য, নেতা মানে আপনার বাড়ির নেতা, বাবা মা, বড় ভাই আপনার যদি নেতা হয় বড় ভাইয়ের আনুগত্য করতে হবে। আপনি যেখানে চাকরি করছেন আপনার ম্যানেজার যে রয়েছে, আপনার ডাইরেক্টর রয়েছে, তার আনুগত্য করতে হবে। আপনার গ্রামের যদি নেতা কেউ থাকে তার আনুগত্য করতে হবে। দেশের শাসক থাকে তার আনুগত্য করতে হবে।
একটি হচ্ছে নেতৃস্থানীয় আনুগত্য, আর একটি আনুগত্য হচ্ছে উলিল আমরের, সেটা হচ্ছে যে আলেম ওলামার আনুগত্য করতে হবে। জনসাধারণকে আলেম ওলামা যেইভাবে কোরআন এবং হাদিস নেড়ে ঘেটে ফতুয়া দেবেন, সমস্যার সমাধান দিবেন, তাদের আনুগত্য করতে হবে। অন্ধ অনুকরণ কোনো একজনের করলে হবে না, যে অন্ধ তাকলিদ এক ইমামের ধরে নিলাম আর এটি হচ্ছে সত্যপাত না, এটা ভুল। আল্লাহ উলিল আমর বহু বচন বলেছেন, উলু জুয়ের বহু বচন, তাহলে বোঝা গেল এক ইমামকে আর এক আলেমকে ধরার কথা আল্লাহ পাক বলেননি, বরং যে কোনো আলেমকে যখন যেখানে থাকবেন আপনি ভালো আলেমের আশ্রয় নেবেন এবং তার কাছ থেকে সঠিক মাসলা মাসাইল জানবেন, আর এইভাবে আপনি আলেমের আনুগত্য করবেন, কিন্তু শর্ত সাপেক্ষ। আল্লাহ এবং রসুলের আনুগত্য বিনা কোনো শর্তে, যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, অন্ধভাবে আপনি মানবেন। আর মানুষের আনুগত্য, আপনার বাবার আনুগত্য, আলেমের আনুগত্য শর্ত সাপেক্ষ। যদি আল্লাহ এবং রসুলের কথা মোতাবেক বলে তাহলে মানবেন আপনি। আর বাবা যদি চুরি করতে বলে, বড় ভাই যদি বলে অমুককে মেরে আসো, যাও গিয়ে শিরক করে আসো, অমুক জায়গায় গেলে সেখানে গেলে পাওয়া যায়, সন্তান পাওয়া যায়, তাহলে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার নাফরমানি করে কোন সৃষ্টির আনুগত্য করা জায়েজ নাই। আল্লাহ পাক বলছেন আল্লাহ এবং রসুলের আনুগত্য করো, ফাইন তাওয়াল্লাউ, যদি তারা ফিরে যায়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে এইরকম কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না। তাহলে যে ব্যক্তি রসুলের আনুগত্য না করবে সে কাফির হয়ে যাবে। মহান আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইস্তাফা আদমা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মনোনীত করেছেন নবী করে, নূহ আলাইহিস সালামকে রসুল করে আল্লাহ মনোনীত করেছেন, ওয়া আলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরকে আল্লাহ মনোনীত করেছেন, ইসহাক, ইয়াকুব, ইউসুফ ইত্যাদি, ওয়া আলা ইমরান, ইমরানের বংশধরদেরকে আল্লাহ পাক মনোনীত করেছেন আলাল আলামিন, সারা বিশ্ব জাহানের ওপর। ইমরানের বংশধর, ইমরান হচ্ছেন মারিয়াম আলাইহিস সালামের বাবার নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিবারকেও মনোনীত করেছিলেন, মারিয়াম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন নারীদের মধ্যে, এবং তার ছেলে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রাসূল করেছেন। যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ, এরা একে অন্যের বংশধর, একে অন্যের বংশধর। আমরা সকলেই আদম আলাইহিস সালামের বংশধর, আমরা সকলেই নূহ আলাইহিস সালামের বংশধর, তারপরে কেউ ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, কেউ আর অন্য কোনো নবীর বংশধর। এইভাবে আল্লাহ পাক বলছেন আল্লাহু সামিউন, আল্লাহ পাক সব কিছু শোনেন এবং সব কিছুই জানেন। মহান আল্লাহ তারপরে একটি ঘটনা বর্ণনা করেছেন, সেটা হচ্ছে মারিয়াম আলাইহিস সালামের জন্মের ঘটনা। আল্লাহ পাক বলছেন ইয কালাত ইমরাতু ইমরানা, ইমরানের স্ত্রী মারিয়ামের মা যখন বলল, সেই ঘটনাকে স্মরণ করো, রব্বে, হে প্রতিপালক, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, তোমার জন্য মান্নত করেছি আমার পেটে যা আছে সেটা উৎসর্গ করে দেবো, বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে ছেড়ে দেবো, এই মান্নত করেছিলেন। ফাতাকাব্বাল মিন্নি, সুতরাং তা আমার কাছ থেকে সাদরে গ্রহণ করো, কবুল করো, ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি সব কিছু শোনো এবং জানো। ফালাম্মা ওয়াদাআতহা, যখন ভূমিষ্ঠ হলো, কালাত রাব্বিনি ওয়াদাআতহা উনসা, আল্লাহ ভূমিষ্ঠ হইল তো মেয়ে হয়ে গেল, আর এই মসজিদের খাদেম হিসাবে মেয়েকে কি করে দেব, মহা মুশকিলে পড়ে গেলাম। আল্লাহ বলছেন ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াজাত, ভূমিষ্ঠ কি করলো তা আল্লাহ ভালো করে জানেন, পেটে কি আছে আগে থেকে আল্লাহ পাক জানেন। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আর এটাও আল্লাহ ভালো করে জানেন যে সব ছেলে সব মেয়ের মতো হয় না, অনেক মেয়ে অনেক ছেলের চাইতে ভালো, অনেক মেয়ে সন্তান অনেক ছেলে সন্তানের চাইতে ভালো, তার মধ্যে মারিয়াম আলাইহিস সালাম কোটি কোটি মানুষ, অনেক ভালো মানুষদের চাইতেও ভালো। ওয়ালাইসা যাকারু কাল উনসা, এর মানে এই নয় যে প্রত্যেক নারী প্রত্যেক পুরুষের চাইতে ভালোই কথা নয়, বরং অনেক নারীরাই, অনেক মেয়েরা অনেক পুরুষের চাইতে ভালো। ওয়াইন্নি সাম্মাইতুহা মারিয়াম, আর আমি এর নাম মারিয়াম রাখলাম, তার মা বলল। ওয়াইন্নি উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আর একে আর এর সন্তান সন্ততিকে আল্লাহ বিতাড়িত শয়তান থেকে তোমার স্মরণে রাখছি, তোমার পানাহাতে রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সাদরে গ্রহণ করলেন তার রব, অর্থাৎ ইমরানের যে স্ত্রী ছিল তার রব এই মেয়েকে সাদরে গ্রহণ করলেন। ও আম্বাতাহা নাবাতান হাসানা, এবং উত্তম রূপে তার লালন পালনের ব্যবস্থা করলেন। বাইতুল মুকাদ্দাসে থাকবে তো এখানে কার বাড়িতে থাকবে, কার লালন পালনে থাকবে, কে দেখাশোনা করবে। ওয়াকাফালাহা জাকারিয়া, এবং লালন পালনের দায়িত্ব চলে আসলো জাকারিয়া আলাইহিস সালামের উপর। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব, জাকারিয়া আলাইহিস সালাম যখন যখন মেহরাবে অর্থাৎ ইবাদতের কক্ষে, যেই রুমের মধ্যে মারিয়াম আলাইহিস সালাম থাকতেন, যখন ঢুকে দেখতেন যে কি অবস্থায় আছে দেখি মারিয়াম, তাফসীরের রিওয়ায়াত মোতাবেক জানা যায় মারিয়াম আলাইহিস সালামের খালু ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। তো আল্লাহ পাক রব্বুল বলছেন যে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব, জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়াম আলাইহিস সালামের কক্ষে ঢুকতেন যে দেখি কি অবস্থায় আছে, ওয়াজাদা ইনদাহা রিজকা, তখন তার কাছে নতুন নতুন রিজিক পেতেন, ফলমূল পেতেন। এটা কে দিল? কালা ইয়া মারিয়াম, বলছেন হে মারিয়াম, আন্না লাকি হাজা, এটা কোথা থেকে আসলো তোমার জন্য? কালাত,
তিনি বলতেন হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে, আমি তো জানি না, আমার ঘরে দেখি যে চলে আসে। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান বিনা হিসাবে রিজিক দান করে থাকেন। জাকারিয়া আলাইহিস সালাম তখন খেয়াল হইল যে মারিয়ামকে যদি আল্লাহ আনসিজনে ফল দিতে পারেন, তো আমার বার্ধক্যে আমি বৃদ্ধ হয়ে গেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ছেলে মেয়ে দিতে পারেন না? আমার তো কোনো ছেলে নাই, নিঃসন্তান আমি। দোয়া করলেন, হুনালিকা দা জাকারিয়া, তখনই দোয়া করলেন জাকারিয়া আলাইহিস সালাম রব্বাহু, নিজের রবের কাছে। কালা বলে, রব্বে, হে প্রতিপালক, হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, তোমার পক্ষ থেকে আমাকে পাক পবিত্র সন্তান দান করো। ইন্নাকা সামিউদ দুআ, যাদের ছেলে মেয়ে নেই অথবা ছেলে মেয়ে আছে কিন্তু আরও ছেলে মেয়ে নেবেন, আর ছেলে মেয়ে নেবেন না কেন, যতদিন আল্লাহ দেবেন ছেলে মেয়ে নেবেন, এই দোয়া নেক সন্তানের জন্য করবেন। বরং যেই ছেলেগুলি দুনিয়াতে এসেছে তাদের জন্য দোয়া করে, রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় আল্লাহ তুমি দোয়া শ্রবণকারী। ফানাদাতুল মালায়েকা, ফেরেশতাগণ জাকারিয়া আলাইহিস সালামকে ডাকলেন এমন এক সময়, যেই সময় তিনি তার ইবাদতের পক্ষে নামাজ পড়ছিলেন, ইউসাল্লি ফিল মেহরাব। তাহলে বোঝা গেল যে আগের নবীরাও নামাজ পড়েছেন। নামাজ এত সুন্দর ইবাদত যে নবী রাসূলগণ আগের তারাও সালাত আদায় করেছেন। আন্নাল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া, যে আল্লাহ পাক তোমাকে ইয়াহিয়ার সুসংবাদ শোনাচ্ছেন। মুসাদ্দিকাম বিকালিমাতি মিনাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর কালিমার বিশ্বাসী, আল্লাহর কালিমাকে বিশ্বাস করবে। ওয়াসাইয়্যিদান, এবং যিনি নেতা হবেন। ওয়া হাসুরান, আর যিনি গুনাহ হতে বিরত হবে। হাসুরান মানে যার কোনো গুনার আশা আকাঙ্ক্ষা ছিল না, মনের কামনা বাসনা ছিল না। ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, সৎকর্মশীলদের নবীও হবেন, নেক লোকদের অন্তর্ভুক্ত এবং নবীও হবেন। ভবিষ্যৎবাণী আল্লাহ পাক করে দিলেন যে জাকারিয়া তোমার পরে এই ইয়াহিয়া নবীও হবেন। কালা রব্বি আন্না ইয়াকুনু লি গোলাম, বললেন যে হে আল্লাহ, কেমন করে আমার ছেলে হবে? ওয়াকাদ বালাগানি আল কিবার, আমি বার্ধক্যে পৌঁছে গেছি। ওয়ামরাআতি আকির, আর আমার স্ত্রী বন্ধ্যা, বাঁঝা স্ত্রী, কি করে হবে? কাল, আল্লাহ বলেন কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যা চান তাই করে থাকেন। কালা রব্বি জাল্লি আয়াহ, বললেন জাকারিয়া আলাইহিস সালাম যে আল্লাহ একটা তার কোনো লক্ষণ বলে দাও যে বুঝতে পারবো যে আমার ছেলে হবে। কালা আয়াতুকা, তোমার নিদর্শন লক্ষণ হচ্ছে আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা ইয়ামিন ইল্লা রমজা, 3 দিন ধরে তুমি কথা বলতে পারবে না ইশারা ছাড়া। ইশারা ইঙ্গিতে কথা বলবে, কিন্তু তোমার বাক শক্তি আমি হ্রাস করে দেব, তুমি কথা বলতে পারবে না। ওয়াজকুর রাব্বাকা কাসীরা, এবং তোমার রবকে বেশি বেশি স্মরণ করো। ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার, সকাল বিকাল রবের তসবিহ পাঠ করতে থাকো, পবিত্রতা ঘোষণা করতে থাকো। 3 দিন ধরে সুস্থ থাকা সত্ত্বেও জাকারিয়া আলাইহিস সালাম কথা বলতে পারছেন না, শুধু ইশারা করছেন। এই লক্ষণে বুঝতে পারলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে ছেলে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক সন্তান দান করেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবাতিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের আয়াত নম্বর 42 এ ইরশাদ করছেন মারইয়াম আলাইহিস সালামের ঘটনা সম্পর্কে, যে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্মানিত করেছিলেন
তার বিশেষ নিয়ামত দিয়ে মহান আল্লাহ সম্বোধন করে বলছেন, ওয়াইদ কালাতিল মালাইকাতু, হে মানুষ তোমরা স্মরণ করো ওই ঘটনাকে যখন ফেরেশতা বলেছিল মারিয়াম আলাইহাসসালামকে সম্বোধন করে, ইয়া মারিয়াম, হে মারিয়াম, ইন্নাল্লাহ আস্তাফাকে, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মনোনীত করেছেন, সম্মান দিয়ে, নবুয়ত দিয়ে নয়। কারণ মহিলা জাতিকে আল্লাহ পাক কখনো নবী রসুল করেননি। সেজন্য মারিয়াম আলাইহাসসালাম আল্লাহর খাস বান্দি হলেও তিনি নবী নন বা রসুল নন। ওয়াতাহারাকে, এবং তোমাকে পবিত্রতা দান করেছেন। ওয়াস্তাফাকে আলা নিসাইল আলামিন, এবং বিশ্বজাহানের সমস্ত নারী জাতির ওপর তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন মনোনীত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফজিলত দিয়ে, সম্মান দিয়ে মনোনীত করেছেন, এবং তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিকভাবে তার খাস কুদরতে ঈসা আলাইহিস সালামকে দান করে আল্লাহ পাক সম্মানিত করেছেন, মনোনীত করেছেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন মারিয়াম আলাইহিস সালামকে সম্বোধন করে, ইয়া মারিয়াম উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন, হে মারিয়াম তোমার রবের অনুগত হয়ে যাও, তোমার রবের আনুগত্য করো, অর্থাৎ তার আদেশ নিষেধ মেনে চলো। ওয়াসজুদি, এবং সিজদা করো। ওয়ারকাই মা'আর রাকিঈন, আর রুকুকারীদের সঙ্গে হয়ে রুকু করো। আল্লাহ পাক রব্বুল আলামিন রুকুকারীদের সাথে রুকু করতে বলেছেন। এর একটি অর্থ হয় জামাত সহকারে নামাজ পড়া, যেমন সূরা বাকারায় আল্লাহ পাক বলেছেন। আর এই আয়াতটি বা জামাত নামাজ পড়ার দলিল, যেটা এই উম্মতকে সম্বোধন করা হয়েছে সূরা বাকারার আয়াতে। আর এখানে রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ যারা নামাজি লোক তাদের সংসর্গ গ্রহণ করো, নামাজি মহিলা তাদের সাথে সম্পর্ক রাখো, নামাজি মানুষ, দিনদার মানুষ, ধার্মিক মানুষদের সাথে ওঠা বসা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, যালিকা মিন আম্বাইল গায়বি নুহিহি ইলাইক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক বলছেন যে এই সব যা এর আগে বর্ণনা করলাম ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে, আর অন্যান্য বিষয়গুলি বর্ণনা করলাম, সেগুলি হচ্ছে গায়বের সংবাদ, যা চোখের আড়ালের সংবাদ, অদৃশ্যের সংবাদ। নুহিহি ইলাইক, হে নবী তোমার কাছে আমি ওহী করেছি। ওমা কুনতা লাদাইহিম ইয ইলকুনা আকলামাহুম, যখন তারা কলম নিক্ষেপ করে কার ভাগ্যে জুটে এ বিষয়টি নির্ণয় করছিল। ওমা কুনতা লাদাইহিম, তখন তুমি তাদের নিকটে ছিলে না, তখন তুমি উপস্থিত ছিলে না। কি জন্য তারা কলম নিক্ষেপ করছিল? তারা কোরআ করার জন্য যে মারিয়াম আলাইহিস সালামের দেখাশোনা কে করবে, সকলে দাবি করছিল। অনেক লোকেই ছিল বাইতুল মুকাদ্দাসের আশেপাশে, যারা বলছিল সকলে যে আমি মারিয়াম আলাইহিস সালামের দেখাশোনা করব, আমি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিবাদকে শেষ করার জন্য এই নিয়ম তাদেরকে বললেন যে তোমরা জাকারিয়া আলাইহিস সালামের মাধ্যমে যে তোমরা কোরআ করো, অর্থাৎ নির্ণয় করো যে কার নাম উঠছে। আল্লাহ পাক বলছেন আইয়ুহুম ইয়াকফুলু মারিয়াম, মারিয়ামের দেখাশোনা কে করবে এই বিষয়ে। ওমা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন, যখন তারা আপোষে বাদানুবাদ করছিল, তর্ক বিতর্ক করছিল এই বিষয় নিয়ে যে কে এর দেখাশোনা করবে, তখনও হে নবী তাদের নিকটে তুমি ছিলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এই আয়াতে একটি বিষয় বর্ণনা করেছেন, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুগে ছিলেন না যেই যুগে এই ঘটনাগুলি ঘটেছিল। মারিয়াম আলাইহিস সালামের দেখাশোনা, লালন পালনের ঘটনা, এবং জাকারিয়া আলাইহিস সালামের যুগ, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না। তাহলে এই আয়াত প্রমাণ করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির নন, না অতীতে ছিলেন, না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিলেন, না বর্তমানে আছেন, না কিয়ামত পর্যন্ত থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির না। এক শ্রেণীর বিদআতপন্থীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে তিনি অতীতেও হাজির নাজির, আর তার যুগেও হাজির নাজির, যেখানে সেখানে হাজির নাজির মানে যে কোনো জায়গায় উপস্থিত, আর সব কিছুই তিনি দেখেন। হাজির মানে সব জায়গায় মৌজুদ, যে কোনো জায়গায় বিদ্যমান, আর নাজির মানে সব কিছু তিনি প্রত্যক্ষ করছেন। এই মতবাদটি হচ্ছে শিরকি মতবাদ, বড় শিরক। আল্লাহ পাক ছাড়া কাউকে জ্ঞানের দিক দিয়ে হাজির বলা, এটি হচ্ছে শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিনও তার জ্ঞানের দিক দিয়ে হাজির আছেন, তার সত্তার দিক দিয়ে সর্বস্থানে তিনি হাজির নন, বরং তার সত্তার দিক দিয়ে তিনি আরশ আজিমে রয়েছেন। আর কোনো মানুষ সম্পর্কে, কোনো নবী রাসূল সম্পর্কে বলা যে তিনি হাজির, এটি হচ্ছে বড় শিরক। এরকম নাজের সব কিছুই দেখছেন, আল্লাহ পাক ছাড়া কেউ সব কিছুই দেখে না। ফায়ানজুরা কাইফা তা'মালুন, আল্লাহ পাক বলেছেন তোমরা কেমন আমল করছো আল্লাহ পাক দেখছেন। আল্লাহ পাক একমাত্র দেখছেন।
কিন্তু আল্লাহ ছাড়া কেউ দেখছে সারা বিশ্বের মানুষের অবস্থা, কে ভালো কাজ করছে, কে মন্দ কাজ করছে, কে পাপ করছে, এসব আল্লাহ ছাড়া কেউ দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন, ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম, মারইয়াম আলাইহিস সালামকে সম্বোধন করে ফেরেশতাগণ বললেন, হে মারইয়াম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুসংবাদ দিচ্ছেন এমন একটি বাক্যের, বেকালিমা, আল্লাহ পাক এমন একটি বাক্যের সুসংবাদ দিচ্ছেন তার পক্ষ থেকে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি বিশেষ আদেশের মাধ্যমে, বিশেষ একটি বাক্যের মাধ্যমে এমন এক ব্যক্তিকে সৃষ্টি করতে চান, যেটা আল্লাহ পাক বলছেন ইসমহু, তার নাম হবে ঈসা ইবনে মারইয়াম, মারইয়াম আলাইহিস সালামের পুত্র ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এই আয়াতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর কালিমা বলেছেন। আল্লাহর কালিমার অর্থ হচ্ছে আল্লাহ পাকের স্পেশাল আদেশে, বিশেষ হুকুমে কোন হয়ে যাও তিনি সৃষ্টি হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পার্থিব যে সিস্টেম তৈরি করেছেন, স্বামী স্ত্রীর মিলন, পুরুষ নারীর মিলন, আর তার মাধ্যমে ছেলে মেয়ে জন্মাবে, এর ব্যতিক্রম করে আল্লাহ পাক রব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালামের পেটে ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক বলছেন ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তিনি ইহকালে পরকালে সম্মানিত। ঘোষণা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই যে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে ইহকাল পরকালে সম্মানিত করেছেন। ওয়ামিনাল মুকাররাবিন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের আয়াত নম্বর 46 ইরশাদ করেছেন ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা ওয়া মিনাস সালিহিন, এবং ঈসা আলাইহিস সালাম তার শিশু অবস্থায় দোলনায় কথা বলবেন মানুষের সাথে, ওয়া কাহলান, এবং বয়সপ্রাপ্ত হয়েও কথা বলবেন, ওয়া মিনাস সালিহিন, এবং সৎ লোকদের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এসব ভবিষ্যৎবাণী করেছেন। ঈসা আলাইহিস সালামের এখনও জন্ম হওয়ার সময়, জন্ম হতে যাচ্ছে, এখনও জন্ম হয়নি। আল্লাহ পাক বলছেন ঈসা আলাইহিস সালামের জন্ম হবে, তারপরে তিনি বাল্য জীবনে মায়ের কোলে দোলনায় কথা বলবেন, এবং বড় হয়েও কথা বলবেন তিনি, এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন কালাত রব্বে আন্না ইয়াকুনু লি ওয়ালাদ ওয়ালাম ইয়ামসাসনি বাশার। আল্লাহ পাক মারইয়াম আলাইহিস সালামের কথা উল্লেখ করে বলছেন যে মারইয়াম আলাইহিস সালাম তখন বলে উঠল যে আমাকে আল্লাহ পাক ছেলে দেবেন, রব্বে আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, হে প্রতিপালক আমার কি করেই পুত্র হবে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে কোনো মানুষ স্পর্শ করেনি, না বৈধভাবে স্পর্শ করেছে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে, আর না অবৈধ সম্পর্ক আমার সাথে কারো হয়েছে। যেমন আল্লাহ পাক সূরা মারইয়াম বলেছেন ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালাম আকু বাগিয়া, না হালালভাবে বিবাহের মাধ্যমে কেউ আমাকে স্পর্শ করেছে কোনো পুরুষ, আর না আমি অসৎ চরিত্রের ছিলাম, তাহলে কি করে আমার ছেলে জন্মাবে? আল্লাহ পাক বলছেন কালা কাযালিকি, এইভাবে এমনিতেই আল্লাহ পাক রব্বুল বিনা কোনো মাধ্যমে আল্লাহ পাক দেবেন। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ পাক যা চান তাই সৃষ্টি করেন। ইযা কাযা আমরান, আল্লাহ পাকের নীতিমালা হচ্ছে যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত নেন, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তখন তার উদ্দেশ্যে বলেন যে কুন হয়ে যাও, সুতরাং তা হয়ে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমাতা ওয়াত তাওরাত ওয়াল ইনজিল ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিতাবের শিক্ষা দান করবেন এবং হিকমত দান করবেন, তাকে আল্লাহ পাক দিনের দাওয়াতের কৌশল দান করবেন, তাকে প্রজ্ঞা দান করবেন, ওয়াত তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিলেরও জ্ঞান দান করবেন, এবং তাকে রাসূল করে প্রেরণ করবেন বনি ইসরাইল গোত্রের জন্য। যখন তাকে রাসূল করে প্রেরণ করবেন তখন তিনি বলবেন আন্নী কাদ জিতুকুম বিআয়াতি মির রাব্বিকুম, আমি তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি, মুজিজা নিয়ে এসেছি, যা তোমরা দেখবে এবং তোমরা আমাকে সত্য বলে মেনে নেবে। একটি মুজিজা আল্লাহ পাক উল্লেখ করেছেন আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তাইর, আমি তোমাদের জন্য মাটি দিয়ে, মাটি সেনে তা থেকে পাখির রূপে গঠন করব, ফাআনফুখু ফীহি, অতঃপর তাতে আমি ফুৎকার দেব, ফায়াকুনু তায়রাম বিইযনিল্লাহ, তারপরে সেটা আল্লাহর অনুমতিক্রমে পাখিতে পরিণত হবে, জীবন্ত আর উড়ে যাবে। আর একটি মুজিজা তিনি বললেন ওয়া উবরিউল আকমাহা, আর জন্মান্ধকে আমি সুস্থ করে দেব, মায়ের পেট থেকে অন্ধ হয়ে জন্ম নিয়েছে তাকে আমি সুস্থ করে দেব, আকমাহ। ওয়াল আবরাস, এবং কুষ্ঠ রোগীকে আমি সুস্থ করে দেব, ওয়া ওহিল মাউতা, আর মৃত মানুষকেও আমি জীবিত করে দেব, বিইজনিল্লাহ, কিন্তু আমার ক্ষমতায় নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে, আল্লাহ পাক যখন তৌফিক দেবেন।
ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, আর তোমাদেরকে আমি গায়বের সংবাদ দিতে পারবো, তোমাদেরকে বলে দিতে পারবো যে তোমরা কি খাচ্ছ বাড়িতে, ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, আর বাড়িতে তোমরা কি সঞ্চিত করে রাখছো, বাড়িতে কি রেখেছো, কি খেয়েছো। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম, এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নম্বর 50 ইরশাদ করেছেন, ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, এবং ঈসা আলাইহিস সালাম বলবেন তোমাদেরকে যে আমি আমার পূর্বে যে তাওরাত এসেছে তার সত্যায়নকারী, তার সত্যতার আমি সমর্থনে এসেছি। ওয়ালি উহিল্লা লাকুম বা'দাল্লাযী হুররিমা আলাইকুম, এবং তোমাদের ওপর যেসব কিছু হারাম করা হয়েছে তার মধ্য থেকে কিছু আমি হালাল করব। যেগুলি হালাল কিন্তু ইহুদিদের বদাচরণের জন্য তাদের উপর হারাম করা হয়েছিল, সেগুলিকে তোমাদের জন্য হালাল ঘোষণা করব আল্লাহর পক্ষ থেকে। ওয়াজি'তুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, আর তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য আমি নিদর্শন নিয়ে এসেছি। ফাত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো, ওয়াতিউন, এবং আমার আনুগত্য করো। ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু হাযা সিরাতুম মুস্তাকিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতিপালক, তোমাদেরও প্রতিপালক, সুতরাং একমাত্র তারই ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটি হচ্ছে সহজ সরল পথ। আল্লাহ পাক রব্বুল তারপর ইরশাদ করেছে, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা, যখন ঈসা আলাইহিস সালাম তার জাতি বনি ইসরাইলদের কাছে আসলেন এবং তারা ছিল ইহুদি, তাদের থেকে কুফরির অনুভব করলেন যে এরা অস্বীকার করে দিবে, এরা আমাকে মানবে না, এরা শত্রুতা করছে, বরং এরা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা, যখন ঈসা আলাইহিস সালাম এই বনি ইসরাইলদের পক্ষ থেকে, ইহুদিদের পক্ষ থেকে কুফরির অনুভব করলেন, আশঙ্কা করলেন, তখন সাহায্য চাইলেন তার সাথী সঙ্গীদের কাছে যারা তার প্রতি ঈমান নিয়ে এসেছিলেন। ঈসা আলাইহিস সালামের সাথী সঙ্গী যারা তার প্রতি ঈমান নিয়ে এসেছিলেন তার জীবদ্দশায়, তাদেরকে হাওয়ারি বলা হয়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সঙ্গীগণ যারা তার সংসর্গ পেয়েছিলেন এবং তা দিয়ে ধন্য হয়েছিলেন তাদেরকে সাহাবায়ে কেরাম বলা হয়, সাহাবা বলা হয়, বা আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। আল্লাহ পাক বলছেন যে ঈসা আলাইহিস সালাম তখন বললেন, মান আনসারি ইলাল্লাহ, আমার আল্লাহর দিকে ধাবিত হওয়ার ক্ষেত্রে কে সাহায্য করবে। কাল আল হাওয়ারিউন, তার হাওয়ারি তার সাথী সঙ্গীগণ বললেন, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহ পাকের সাহায্যকারী, আল্লাহর দিনের সাহায্যকারী, আল্লাহর নবীর সাহায্যকারী আমরা। আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি। ওয়াশহাদ, এবং হে নবী আপনি সাক্ষী থাকুন, বেআন্না মুসলিমুন, যে আমরা আত্মসমর্পণকারী মুসলিম, আমরা ইসলাম কবুল করেছি। তারপরে তারা এই দোয়া পড়লেন, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন, হে আমাদের প্রতিপালক, আমান্না বিমা আনজালত, তুমি যা নাজিল করেছো তার প্রতি ঈমান নিয়ে এসেছি। ওয়াত্তাবানা রাসূলা, এবং রাসূলের আমরা অনুসরণ করেছি। ফাকতুবনা মা'আশ শাহিদিন, সুতরাং আমাদেরকে সাক্ষ্যদাতাদের মধ্যে লিখে নাও, তাদের নথিভুক্ত করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, এই ইহুদিরা বনি ইসরাইলরা চক্রান্ত করেছিল, ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে। ওয়া মাকার আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল করেছিলেন, উত্তম কৌশল। আল্লাহু খায়রুল মাকিরিন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশলীদের সর্বোত্তম, সবচাইতে উত্তম কৌশল করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল করেন, অর্থাৎ যারা ষড়যন্ত্র করে, যারা খারাপ আচরণ করে তাদেরকে আযাব তার দিয়ে থাকেন, তার শাস্তি দিয়ে থাকেন, তার যে যথাযোগ্য যে হক রয়েছে তা দিয়ে থাকেন। এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই মাকারার শব্দের অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু ওয়া জাইলুল লাযীনা ইত্তাবাউকা ফাওকাল লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাআহকুমু বাইনাকুম ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন। আল্লাহ পাক বলছেন, স্মরণ করো ওই সময়কে যখন আল্লাহ পাক বলেছিলেন ঈসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামের যখন শত্রু খুব বেশি হয়ে গেল, ইহুদিরাও চরম শত্রুতা করতে লাগলো, তখন আল্লাহ পাক বললেন যে হে ঈসা, তোমাকে তাদের কাছে অসহায় করে ছেড়ে দেব না। ইন্নী মুতাওয়াফিকা, তোমাকে আমি গ্রহণ করব। মুতাওয়াফিকা মানে মৃত্যুদান করা হয়, আর মুতাওয়াফিকা যেহেতু ঈসা আলাইহিস সালামের তখন মৃত্যু হয়নি, সুতরাং গ্রহণ কর আল্লাহ পাক, অর্থাৎ আমি তোমাকে উঠিয়ে নেব। আল্লাহ পাক বলছেন, ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা, স্মরণ করো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বলেছেন, হে ঈসা, ইন্নী মুতাওয়াফিকা, তোমাকে আমি গ্রহণ করে নেব, অর্থাৎ তোমাকে আমি আকাশে উঠিয়ে নেব আমার হেফাজতে। এই ওয়াফাতের মুতাওয়াফির দুটি অর্থ হয়, একটি হচ্ছে গ্রহণ করে নেওয়া, আর আরেকটি হচ্ছে মৃত্যু দান করা। যেহেতু যাকে মৃত্যু দান করা হয় তারও আত্মাকে আল্লাহ পাক গ্রহণ করে থাকেন।
ও রাফেওকা ইলাইয়া, এবং আমার নিকটে তোমাকে উঠিয়ে নেব। ও মুতাহিরুকা মিনাল্লাযিনা কাফারু, আর ওই সব লোকদের থেকে তোমাকে পাক পবিত্র করে নেব যারা কুফরি করেছে, অর্থাৎ ইহুদিদের থেকে। ও জাইরুল্লাযিনা তাবাউকা ফাওকাল্লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা, এবং কিয়ামত পর্যন্ত যারা তোমার অনুসরণ করবে তাদেরকে সম্মানিত করব ওই সব লোকদের ওপর যারা কুফরি করবে, অর্থাৎ যারা কাফের হয়েছে ইহুদি এবং অন্যরা, এমনকি যারা খ্রিস্টান নাসারা, যারা কুফরি করেছে, তৃতীয়বাদে বিশ্বাসী হয়েছে, ঈসা আলাইহিস সালামের নিয়ে আসা দিনকে বিকৃত করে দিয়েছে, তাদের ওপর ওই সব লোকদেরকে সম্মানিত করব যারা তোমার অনুসরণ করবে। এখন প্রশ্ন হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের সত্যিকার অনুসারী কারা? এই আয়াতটিকে অনেকে বিভ্রান্ত করার জন্য মানুষের সামনে পেশ করে থাকে যে আল্লাহ পাক বলেছেন যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী হবে তাদেরকে সম্মানিত করবেন অস্বীকারীদের ওপর, কাফেরদের ওপর। আর ঈসা আলাইহিস সালাম অনুসারীর অপব্যাখ্যা তারা করেছে, ঈসা আলাইহিস সালাম অনুসারী মানে যারা নাসারা, যারা খ্রিস্টান। সুতরাং খ্রিস্টানরা যে আজকাল সায়েন্স টেকনোলজির উন্নতি করেছে, এরা যে অনেক আগে বেড়ে আছে, এরা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে, এদের সম্পর্কে আল্লাহ বলেছেন এটি মিথ্যা কথা, এটি হচ্ছে এক রকমের গুমরাহি। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা হে নবী ঈসা তোমার সত্যিকার অর্থে অনুসরণ করবে তাদেরকে সম্মানিত করব ওই সব লোকদের ওপর যারা কুফরি করেছে। ইহুদিদের কুফরি হোক, যে ঈসা আলাইহিস সালামকে জারুর সন্তান বলে আখ্যায়িত করেছে এবং তার নবুয়াতকে, রিসালাতকে অস্বীকার করেছে, তারাই হোক, অথবা যারা ঈসা আলাইহিস সালামের অনুসরণের মিথ্যা দাবিদার কিন্তু তারা তৃতীয়বাদে বিশ্বাসী হয়েছে, এক আল্লাহর জায়গায় তিন ইলাহ সাব্যস্ত করেছে এবং ঈসা আলাইহিস সালামকে আব্দুল্লাহর জায়গায় আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে। আল্লাহ পাকের বান্দা না বলে, আল্লাহ পাকের গোলাম না বলে তারা আব্দুল্লাহকে ইবনুল্লাহ, আল্লাহর পুত্র সাব্যস্ত করে কুফরি করেছে। এই দুই রকমের কাফের এতে শামিল। তাদের ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করবেন, শ্রেষ্ঠত্ব দান করবেন ওই সব মুমিনদেরকে, অর্থাৎ এই উম্মতের মুমিনদেরকে যাদের মাঝে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে আসবেন এবং কোরআন এবং হাদিস দিয়ে তিনি বিচার করবেন, দেশ শাসন করবেন। আল্লাহ পাক বলছেন সুম্মা ইলাইয়া মারজিউকুম, অতঃপর আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন হবে। ফাআহকুম বাইনাকুম, তোমাদের মাঝে আমি ফয়সালা করব। ফিমা কুনতুম ফিহি তাখতালিফুন, যেসব ব্যাপারে তোমরা মতভেদ করছিলে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন ফাআম্মাল্লাযিনা কাফারু, সুতরাং যারা কুফরি করবে ফাউআযযিবুহুম আযাবান শাদীদা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদেরকে ইহকাল পরকালে আমি কঠোর শাস্তি দেব। ওমা লাহুম মিন নাসিরিন, এবং তাদের কোনো সাহায্যকারী থাকবে না। ওয়া আম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুওয়াফিহিম উজুরাহুম ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, পক্ষান্তরে যারা ঈমান নিয়ে আসবে এবং সৎ কর্মগুলি করবে তাদেরকে আমি পূর্ণ মাত্রায় উত্তম প্রতিদান দেব, আর আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকে ভালোবাসেন না। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন যালিকা নাতলুহু আলাইকা মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম, কথা হচ্ছে যে এসব যে রয়েছে এগুলি আল্লাহ পাকের আয়াত যা আমি পাঠ করে শোনাচ্ছি, এসব যে নাতলুহু আলাইকা মিনাল আয়াত, এসব আয়াত তোমার উপর পাঠ করে শোনাচ্ছি হে নবী, ওয়াজ যিকরিল হাকীম, এবং জ্ঞানগর্ভ, এগুলি হচ্ছে উপদেশ। ওয়াজ যিকরিল হাকীম অর্থাৎ জ্ঞানগর্ভ উপদেশ আল্লাহ পাক রব্বুল আলামিনের। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, নিশ্চয় ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত হচ্ছে আল্লাহ পাকের নিকট কামাসালি আদম, আদম আলাইহিস সালামের মতো। ঈসা আলাইহিস সালামের সৃষ্টির বিষয়টি আদম আলাইহিস সালামের সৃষ্টির বিষয়ের মতো। কেমন করে? আল্লাহ বলছেন খালাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন মাটি থেকে, অর্থাৎ তার যে দৈহিক গঠনটা রয়েছে মাটি দিয়ে আল্লাহ পাক তৈরি করলেন। তারপরে বললেন সম্বোধন করে কোন তুমি মানুষ হয়ে যাও, আত্মা সঞ্চারিত হইল, ফায়াকুন, সে মানুষ রূপে দাঁড়িয়ে গেল এবং চলাফেরা শুরু করলো। এইরকমই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কোন আদেশ করেছেন? তার মায়ের পেটে তিনি জন্ম নিয়েছেন এবং পৃথিবীতে এসেছেন। আল্লাহ পাক বলছেন আল হাক্কু মির রব্বিক, হে নবী চিরসত্য তোমার পক্ষ থেকে আগত হয়েছে। ফালা তাকুম মিনাল মুমতারিন, সুতরাং যারা সন্দেহ পোষণকারী তাদের দলভুক্ত আপনি হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলেছেন ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলাউ নাদু আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন খ্রিস্টানদের সাথে মোবাহালার যে চ্যালেঞ্জ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা উল্লেখ করেছেন।
নাজরান সৌদি আরবের একটি শহরের নাম বা একটি এলাকার নাম। এই এলাকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অধিকাংশ খ্রিস্টান বাস করত। এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় প্রতিনিধি দল তাদের আসলো। আসার পরে দিন সম্পর্কে কথাবার্তা বলল, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্পর্কে ভালো করে বুঝালেন, কিন্তু তারা মানতে রাজি হলো না। যখন ইসলাম কবুল করতে রাজি হলো না, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তোমরা যদি হক পথে হও তাহলে দোয়া করো যে আল্লাহ যারা হক পথে আছে তাদেরকে সম্মানিত করো, আর যারা না হক পথে অন্যায় পথে আছে তাদেরকে ধ্বংস করো। আর আমরা যদি হক পথে থাকি তো আমরা দোয়া করব যে আল্লাহ যারা সত্য পথে রয়েছে তাদেরকে সম্মানিত করো, আর যারা বাতিল পন্থা রয়েছে তাদেরকে সর্বনাশ করো। এর নাম হচ্ছে মুবাহালা। দুই দলে মতভেদ রয়েছে, দুই দলের প্রত্যেক দল আল্লাহর কাছে বদদোয়া করবে যে যারা বাতিলপন্থী তাদেরকে ধ্বংস করে দাও। একে মুবাহালা বলা হয়। আল্লাহ পাক বলেছেন ফামান হাজ্জাকা ফীহি, যদি কেউ তোমার সাথে তর্কে জড়িত হয়, মিন বাদি মা জাআকা মিনাল ইলম, তোমার কাছে সঠিক জ্ঞান আসার পরে, অর্থাৎ নবুয়ত রিসালাত আসার পরে, কোরআন নাজিল হওয়ার পরে, ফাকুল তাহলে তাকে জানিয়ে দাও, তাআলাও এসো, নাদু আবনাআনা ওয়া আবনাআকুম। এই যে মুবাহালাতে বদদোয়া করার যেটা তরিকা রয়েছে সেটা হচ্ছে যে দুই দলে নিজে এবং নিজের পরিবার, নিজের ছেলে মেয়েকে নিয়ে হাজির হবে, আর সকলে নিজের নিজের ওপর বদদোয়া করবে যে আমরা যদি বাতিলপন্থী হয় তো আল্লাহ পাক আমাদেরকে যেন ধ্বংস করে দেন। তা আল্লাহ পাক বলছেন, হে নবী তুমি তাদেরকে বলো এসো, আমরা আমাদের ছেলেদেরকে ডাকি, তোমরা তোমাদের ছেলেদেরকে ডাকো, আবনা আকুম অনিসা আনা অনিসা আকুম, আমরা আমাদের স্ত্রীদেরকে ডাকি আর তোমরা তোমাদের স্ত্রীদেরকে ডাকো, ওয়ানফুসানা ওয়ানফুস, আমরা নিজেদেরকে হাজির করি, তোমরা নিজেদেরকে হাজির করো, সুম্মা নাবতাহিল, তারপরে আমরা মুবাহালা করি। শরীয়তের পরিভাষা মুবাহালা, আল্লাহ পাক বলছেন সুম্মা নাবতাহিল, অতঃপর আমরা মুবাহালা করি, একে অপরের উপর বদদোয়া দিই যে আল্লাহ যারা বাতিলপন্থী তাদেরকে সর্বনাশ করো। ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, সুতরাং আমরা মিথ্যাবাদীদের উপর আল্লাহর অভিশাপের দোয়া করব। ইন্না হাযা লাহুল কাসাসুল হক, আল্লাহ পাক বলছেন এইসব হচ্ছে সত্য ঘটনা। কোরআনে কারীমে যেসব আল্লাহ বর্ণনা করেছেন তা হচ্ছে সত্য ঘটনা। ওমা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। ওয়া ইন্নাল্লাহা লাহুল আজিজুল হাকিম, এবং নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজয়ী প্রজ্ঞাময়। ফাইন তাওয়াল্লাহু ফাইন্নাল্লাহা আলিমুম বিল মুফসিদিন, আর তারা যদি ফিরে যায় তারপরে মানতে রাজি না হয়, ফাইন্নাল্লাহা আলিমুম বিল মুফসিদিন, তাহলে বিপর্যয়কারী বিশৃঙ্খলা সৃষ্টিকারী যারা তাদের সম্পর্কে আল্লাহ পাক সম্যক জ্ঞানী। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সত্য পথে চলার তৌফিক দান করেন, আর গোমরা পথভ্রষ্টদের পথ থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।